হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকলকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে জানাই, এই ভিডিওর মাধ্যমে আমার কোনো কথা বা উচ্চারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকে আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতা আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই মনে করি এই দুটোই এক, কিন্তু এই দুটি হলো আলাদা শাস্ত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী এবং এতে 700টি শ্লোক রয়েছে। এটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায় সমন্বয়ে গঠিত হল ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে অনেকে সংক্ষেপে গীতা বলে, অনেকে ভগবদ্ গীতা বলে। গীতা, ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা এই তিনটি শব্দ দ্বারা একটি গ্রন্থকে বোঝানো হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কর্তৃক গীত, ভগবদ্ গীত, তাই ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভগবদ্ গীতা। অন্যদিকে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের দিব্য লীলা মহিমা সম্মানিত শাস্ত্র। 18টি মহাপুরাণের অন্যতম মহাপুরাণ এবং সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতে ভগবানের দিব্য লীলা উল্লেখ রয়েছে। সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, বিদুর, মৈত্র, ধ্রুব, প্রহ্লাদ প্রমুখ ঋষিগণের আলোচনা উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতে। অর্থাৎ শ্রীমদ্ ভগবত হচ্ছে সকল উপনিষদের সার, ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের দিব্য লীলা সম্পর্কিত শাস্ত্র। শ্রীমদ্ ভগবতকে অনেকে সংক্ষেপে ভাগবত বলেন, ভাগবত মহাপুরাণও বলেন। অপরদিকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্লোক আছে 700টি, শ্রীমদ্ ভাগবতে শ্লোক আছে 18,000। অষ্টাদশ সহস্র শ্লোক নিয়ে গঠিত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 12টি স্কন্ধে 18,000 অষ্টাদশ সহস্র শ্লোক নিয়ে গঠিত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 12টি স্কন্ধে 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবতে। গীতা হচ্ছে ভগবানের বাণী এবং ভাগবত হচ্ছে ভগবানের আলোচনা। দুটি হলো শিল ব্যাসদেবের লিখিত। গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের নির্দেশ। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের রূপ, গুণ, লীলা, ভগবানের শুদ্ধ ভক্তদের জীবনচরিত কথা জানতে পারি এবং যা থেকে কৃষ্ণ ভক্তিমূলক শিক্ষা লাভ করতে পারি আমরা। গীতায় ভগবান সকল মানুষের জন্য কিছু বেসিক জ্ঞান প্রদান করেছেন, অর্থাৎ যা সকল মানুষের জন্য প্রয়োজনীয়। আমরা যারা প্রাথমিক স্তরে রয়েছি তারা সহজেই অবগত হতে পারবো, সহজে বুঝতে পারবো গীতার জ্ঞান। সকল মনুষ্যদের তিনি আকৃষ্ট করেছেন। ভগবদ্ গীতায় কর্মযোগ সম্পর্কে, জ্ঞানযোগ সম্পর্কে, ধ্যানযোগ এবং দেব উপাসকদের তিনি আকৃষ্ট করেছেন। সকল বিষয়ে তিনি বর্ণনা করেছেন। সব শেষের অষ্টাদশ অধ্যায়ে অর্থাৎ মোক্ষ যোগে তিনি যে সিদ্ধান্ত প্রদান করেছেন তা হল সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। গীতা যেখানে শেষ হয়েছে সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণে যাওয়া, অর্থাৎ ভগবানের শরণাগত হওয়া। শ্রীমদ্ ভাগবত সেইখান থেকে শুরু হয়েছে। ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 2য় শ্লোকে সেইটি উল্লেখ করা আছে যে সমস্ত প্রকার ছল ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এখানে ছল ধর্ম বলতে জড় বাসনাযুক্ত যে বাসনা রয়েছে তা পরিত্যাগ করে ভগবানের
শরণাগত হতে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যেখানে শেষ হয়েছে যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হওয়া, সেখান থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতে ভগবানের দিব্য রূপ, গুণ, লীলা, ভক্তদের চরিত্র আলোচনা করা হয়েছে ও ভাগবতের যে সর্বশেষ সিদ্ধান্ত, সর্বশেষ শ্লোক, তা হলো হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারি। এবং যেখানে ভাগবত শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে সেখানে মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান নিজে এসে আচরণ করে সেই শিক্ষা প্রদান করেছেন, যাতে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই ভব সংসার থেকে মুক্তি লাভ করতে পারি। তিনি হরিনাম সংকীর্তন, মালা জপ নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গেছেন। হরে কৃষ্ণ। আজকের আলোচনা আমি এইখানেই শেষ করছি। সকলে গীতা ভাগবত পাঠ করবেন, ভগবানের নাম করবেন এবং কৃষ্ণপ্রেম লাভ করুন।